গরম ভাতের সাথে মাছের এরকম একটা রেসিপি কার না ভালো লাগে। আজকের রেসিপি হলো সরষে পমফ্রেট। এই সরষে পমফ্রেট কীভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবেন সেই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি বন্দনা, আপনারা দেখছেন বন্দনার রান্নাঘর। এখানে একটা মিডিয়াম সাইজের পমফ্রেট ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর পমফ্রেটটাকে ছুরি দিয়ে ভালো করে এপিট ওপিট কেটে নিচ্ছি, যেন এর মধ্যে মশলা ও নুন হলুদ ভালো করে প্রবেশ করে। এরপর নুন হলুদ মাখিয়ে পমফ্রেটটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এই সময় চলুন একটা মশলা তৈরি করে নিই। এর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 2 চামচের মতন পোস্ত ও 3 চামচের মতন সাদা সরষে। আপনারা চাইলে কালো সরষে দিয়েও করতে পারেন। কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিহি পেস্ট তৈরি করে নেব। এরপর একটি পাত্রে কিছুটা পরিমাণে সরষের তেল দিয়ে ওই নুন হলুদ মাখানো পমফ্রেট মাছটাকে এপিট ওপিট ভালো করে ভেজে নেব। খুব কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই, হালকা করে ভাজলেই হবে। দেখুন মাছটা আমার ভাজা হয়ে গেছে। এরপর মাছটা তুলে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে কিছুটা পরিমাণে কালো জিরে ও একটা মিডিয়াম সাইজের টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম, সেইটা ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে তার মধ্যে নুন ও হলুদ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো যে মশলাটা রেডি করে রেখেছিলাম সরষে পোস্ত বাটা, সেটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ কষাতে হবে। যখন দেখবেন তেল ছেড়ে আসছে সেই সময় ভেজে রাখা পমফ্রেটটাকে দিয়ে এপিট ওপিট উল্টে নিলেই তৈরি হয়ে যাবে সরষে পমফ্রেট। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আমার তো খুবই ভালো লাগে খেতে। আপনারা ট্রাই করে বলবেন কীরকম হয়েছে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।